যে রুদ্রনগর ঘোষপাড়ার যে আজকে যোগদান পর্ব ছিল, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনিমা দত্ত উপস্থিত ছিল। সেই সঙ্গে এখানকার লোকাল নেতৃত্ব, তাদেরকে যে ব্যবস্থাপনায় আজকে আমরা এই যোগদান করালাম, তা এখানে এসে দেখলাম যে অভূতপূর্ব একটা সাড়া সাধারণ মানুষের মধ্যে। সবাই আজকে এখানকার যত আজকে এই গ্রামের প্রায় 150-র উপরে পরিবার আজকে এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলো আমার হাত ধরে। কিন্তু তাদের যে প্রতিনিধি ছিল তার মধ্যে কয়েকজনের নাম আমি উল্লেখ করছি। তারা কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমর ঘোষ, ওনার নেতৃত্বে এসছে। সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা সুভদ্রা ঘোষ, টিএমসি থেকে হারাধন ঘোষ, বাবলু ঘোষ, দীপক ঘোষ, ইনি এক্স আর্মি, সেই সঙ্গে কার্তিক ঘোষ, এদের নেতৃত্বে এই গ্রামে প্রায় 150 পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এবং সেই সঙ্গে আমাদের প্রাক্তন সদস্য প্রদীপ ঘোষও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তা এই যে মানুষের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা আজকে আমি এখানে এসে দেখলাম। তাই আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার অর্থাৎ দলে আমরা স্বাগত জানিয়েছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে ওনারা যাতে এখানে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারে, তার পরিবেশ পাবে এবং আগামী দিনে এই পলাশীপাড়া বিধানসভা যাতে জিততে পারে, তার ওনারা সেই কাজের সাথে ব্রতী হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন। শাসক দলে ভাঙন এবং অন্যান্য দল ছেড়ে আপনাদের পরিবারে আসছে, কি বলবেন? দেখেন, দীর্ঘদিন শাসক দল এখানে ক্ষমতা আছে, প্রায় দীর্ঘ 15 বছর পশ্চিমবঙ্গের রাজত্ব করছে। এই পশ্চিমবঙ্গে বিশেষ করে পলাশীপাড়া বিধানসভায় এই শাসক দল তার আগে সিপিএম দীর্ঘদিন পলাশীপাড়ার জন্য কিছু করেনি। তাই এই এলাকার সাধারণ মানুষ মনে করেছে এবার পরিবর্তন করা দরকার, পাল্টানো দরকার। আর পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার সেই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আর সেই স্লোগানে সামিল হয়ে এলাকার সাধারণ মানুষ টিএমসি, সিপিএম, কংগ্রেস ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। 4 তারিখে কি বাংলা পদ্মফুল ফুটবে? 4 তারিখে মানুষের যে উচ্ছ্বাস, এবার যে আবেগ, সময়ের অপেক্ষা, আর শুধু সময়ের অপেক্ষা। আর পলাশীপাড়ায় একটা বিপ্লব হবে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনিমা দত্ত এবার বিধানসভায় যাবে, এটা নিশ্চিত করেছে এলাকার সাধারণ মানুষ। সিপিএম এবং তৃণমূল থেকে 150টা পরিবার যোগদান দিল বিজেপিতে। লড়াই কঠিন তো অনেকটাই হবে। ওনাকে আমাদের পলাশীপাড়া বিধানসভায় ওনাকে কেউ চায় না, কারণ উনি তো ভাড়া করে আসার মতন হয়েছে। কারণ ওখানে চাবড়াতে মানুষকে কোনোদিন সুস্থভাবে থাকতে দেয়নি, তাই ওনাকে এখানকার কেউ চায়নি। ওখান থেকে তাড়িয়েছে, এখানকার মানুষ বয়কট করবে।